বাংলাদেশ ক্রিকেটের একটি স্বর্ণালী অধ্যায়ের নাম আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবার নতুন ভূমিকায় ফিরেছেন দেশের ক্রিকেটে। হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। মাঠের নায়ক থেকে এসেছেন বোর্ডরুমের নেতৃত্বে। বর্তমানে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেল ক্রীড়াঙ্গনে আমিনুল ইসলাম বুলবুলের শুরুটা ক্রিকেটার হিসেবে নয়, একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন তিনি, তবে চোটের কারণে তার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ফুটবল অধ্যায়ের সমাপ্তির পর ক্রিকেটে মনোনিবেশ করেন বুলবুল। প্রবল মানসিক শক্তি ও অধ্যাবসায়ের ফলে বৃথা যায়নি তার স্বপ্ন। বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় 1988 সালে যুব বিশ্বকাপে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম যুব বিশ্বকাপে আইসিসি অ্যাসোসিয়েটস ইয়াং ক্রিকেটার্স দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। একই বছর বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হয় বুলবুলের। 1999 সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব ভার পান বুলবুল। তার নেতৃত্বে পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছিল টাইগাররা। 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্টে তারও অভিষেক ঘটে। ভারতের বিপক্ষে সেই ম্যাচটিতে 145 রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়েন তিনি, যেটি ছিল অভিষেক টেস্টে কোনো ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ রান। পরবর্তীতে বুলবুলের পারফরমেন্সে ভাটা পড়লেও ভারতের বিপক্ষে ওই একটি ইনিংসেই তিনি জাতীয় বীর হয়ে ওঠেন। এছাড়া তার সেরা ওয়ানডে ইনিংসও ছিল ভারতের বিপক্ষেই। 1998 সালে মোহালিতে ভারতের বিপক্ষে 70 রান করেন এই ডানহাতি ব্যাটার। 2002 সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন বুলবুল। টেস্টে বাংলাদেশের হয়ে 13টি ম্যাচ খেলে 530 রান করেন তিনি, যেখানে একটি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি রয়েছে। আর ওয়ানডেতে 39 ম্যাচে করেছেন 794 রান, যেখানে রয়েছে 3টি হাফ সেঞ্চুরি। খেলোয়াড়ি জীবন শেষে বুলবুল অস্ট্রেলিয়ায় কোচিং প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া আইসিসির হাই পারফরমেন্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন বিসিবির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।